বিনা মেঘে বজ্রপাত। একদিকে যখন ডার্বি জয়ের আনন্দে খুশির হাওয়া বাগান শিবিরে, ঠিক তখনই একটা দুঃসংবাদ বয়ে নিয়ে এলো। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর ম্যাচ খেলতে না যাওয়ার জন্য প্রতিযোগিতা থেকেই বাতিল করা হলো মোহনবাগানকে। ইরানের অশান্ত পরিস্থিতির কথা মাথায় রেখেই ট্রাক্টর এসসির বিরুদ্ধে ম্যাচ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল বাগান ম্যানেজমেন্ট। প্রতিটি ফুটবলারের নিরাপত্তার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। রবিবার এএফসির একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়, তাদের নিয়ম অনুযায়ী মোহনবাগান চ্যাম্পিয়ন্স লিগ 2 এর থেকে সরে দাঁড়িয়েছে, অর্থাৎ চলতি আইএসএল 2 এর বাকি ম্যাচ খেলতে পারবে না হোসে মলিনার দল। শুধু তাই নয়, ইতিমধ্যেই মোহনবাগানের অর্জিত পয়েন্ট কেটে নেওয়া হয়েছে। পাশাপাশি মোহনবাগান এবং রবসান কুলবের মধ্যে হয়ে যাওয়া ম্যাচটিকেও বাতিল বলে ঘোষণা করা হয়েছে। মোহনবাগান ইরান ম্যাচ খেলতে না যাওয়ায় তারা প্রতিযোগিতা থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে বলেই ধরা হচ্ছে এএফসির পক্ষ থেকে। চ্যাম্পিয়ন্স লিগ 2 এর 5.2 ধারা অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরও জানা যাচ্ছে, যেহেতু মোহনবাগানকে আর এই প্রতিযোগিতার অংশ হিসেবে ধরা হবে না, তাই এসিএল 2 এর সংশ্লিষ্ট গ্রুপটি এখন 3টি দলের বলেই ধরা হবে। চলতি মরশুমে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এ সাফল্যের আশা নিয়েই শক্তিশালী দল গঠন করেছিল মোহনবাগান। ফলে এএফসির এই সিদ্ধান্ত নিঃসন্দেহে বড় ধাক্কা সবুজ মেরুন ব্রিগেডের জন্য। যদিও এখনো কিঞ্চিত আশা রয়েছে মোহনবাগানের। এএফসির এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট শৃঙ্খলা রক্ষা কমিটির অধীনে যাবে। তারা মনে করলে এই সিদ্ধান্ত পুনরায় বিবেচনা করে দেখতে পারেন। পাশাপাশি এমনটাও শোনা যাচ্ছে, এএফসির সিদ্ধান্তের বিরুদ্ধে নিজেদের অবস্থান জানিয়ে আবেদন করবেন মোহনবাগান ম্যানেজমেন্ট। কারণ ইরানে ম্যাচ খেলতে যাওয়ার 24 ঘন্টা আগে মোহনবাগানের 35 জন ফুটবলার চিঠি দিয়ে ক্লাবকে জানান তারা ইরান যেতে সম্মত নয়। সব দিক বিবেচনা করেই ট্রাক্টর এসসির বিরুদ্ধে ম্যাচ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল বাগান ম্যানেজমেন্ট। এখন দেখার, শেষ পর্যন্ত কোথাকার জল কোথায় গড়ায়।